আমরা সাম্প্রতিক সময়ে হাদির ঘটনাকে কেন্দ্র করে বা হাদির পরবর্তী সময়ে আমরা যদি বলি যে এই প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানট যাদের কথা বারবার আসছে, এই ধরনের দুর্ঘটনা ঘটার পরে একজন ইনফ্লুয়েন্সারের আইডি ব্যান করে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখলাম যে আমরা সরকার চাচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে, যেরকম যদি কেউ হুমকি হয়ে দাঁড়ায় আমাদেরকে মেইল করেন। না, আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি হেট ছড়ান, ঘৃণা ছড়ান, অবশ্যই এটা তো গভর্নমেন্ট তো তার জনগণকে ঘৃণা থেকে তো সে রক্ষা করবে। আপনি তো জার্নালিজম, আপনি অবশ্যই, আমরা কেউ চাই না যে আপনার জার্নালিজম বন্ধ হোক। এবং আমি ধরে নিই বাংলাদেশ সরকার যদি ইলিয়াসের ক্ষেত্রে কাজটা করেই থাকে, তাহলে বাংলাদেশ সরকারের আরও অনেকের ক্ষেত্রেই করা উচিত কিনা। যেমন আপনি একটু আগে যেটা বললেন যে তিনি দেশের বাইরে আছেন এবং তিনি বিভিন্ন ধরনের কন্টেন্ট বা অডিও কল দেশের ভেতরে ছড়াচ্ছেন। আপনারা তো চাইলেই সোর্সটাকে আইডেন্টিফাই করতে পারেন, আপনারা তো এগুলো বন্ধ করতে পারেন, আপনারা তো করেন নাই। এটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে সে তো আর একটা তার ডেডিকেটেড পেজের থেকে করছে না। কিন্তু আপনারা কটা করেছেন এখন পর্যন্ত? না, সে তো ধরেন এটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে ধরেন আপনার সাথে কথা বলবো আমি, না হয় আর যে কিবরিয়া শোতে তার এটা আমি এগ্রি, ধরেন 100টা পেজ থেকে হচ্ছে, আপনারা কি 2টো পেজে বন্ধ করেছেন বা 2টো আইডি কি বন্ধ করেছেন? সেই বিষয়টা আমাদেরকে যারা এটা করে তারা বলতে পারবে, বাট দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট। সে যদি প্রতিদিন ধরেন এক একটা সোশ্যাল মিডিয়ার এক একটা প্ল্যাটফর্মে সে যদি কথা বলে, ইটস টাফ এটা পৃথিবীতে।